আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম, অস্ট্রেলিয়াকে হারানোয় জামাতের অভিনন্দন। আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরাই হামলা করেছে, বললেন মিয়া গোলাম পরোয়ার। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান, দাবি আইআরজিসির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম, অস্ট্রেলিয়াকে হারানোয় জামাতের অভিনন্দন। ডারউইনের টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। রোববার দুপুরে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন, ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম, ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয় বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, সহনশীলতা, অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন বিরোধী দলীয় নেতা। কঠিন পরিস্থিতিতেও ক্রিকেটাররা যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন তার প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের মানসিক শক্তি এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাবই এমন গুরুত্বপূর্ণ জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছে। এই পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের নতুন আত্মবিশ্বাস তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি দেশ বিদেশে কোটি ক্রিকেটের প্রেমীকেও অভিনন্দন জানান। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সুনাম ও মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে ক্রিকেটারদের ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিবৃতি শেষে জাতীয় দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে, মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত বর্বরোচিত হামলা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রোববার সকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ৬ রাস্তা মোড়ে কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা হকি স্টিক ও ইটপাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য ও সফর সঙ্গী সহ ৭ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্য এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, এমপি আমির হামজা আগেই আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানিমূলক বক্তব্য ও সম্ভাবনা বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময় মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না। বিবৃতিতে জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনমানের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকারে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু কর্মসূচি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উদ্যোগের সুফল দেশে সাধারণ মানুষ পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যে আস্থা বিএনপির উপর রেখেছে তা ধরে রাখতেই হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, দেশের মানুষের স্বার্থেই বাইরে বিএনপি কোনো কাজ করবে না। জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকার কাজ করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান
প্রধানমন্ত্রী বলেন, আগে সরকারের অপরিকল্পিত বিভিন্ন সিদ্ধান্তের কারণে এ খাতে সংকট তৈরি হয়েছে। আগামী 27 আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সেখানে আগামী 10 বছরে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে ব্যবসা বাণিজ্য, চাকরি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানের জন্য মানসম্মত শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা চান। এসব প্রত্যাশা পূরণে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করেন। পরে জনসমাবেশ স্থলে পৌঁছালে উপস্থিতি বিপুল সংখ্যক নেতাকর্মী করতালি দিয়ে তাকে স্বাগত জানান। যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান, দাবি আইআরজিসির। যুদ্ধের সময় ইরান নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির ইসলামী রিভলিউশনারি গার্ড। যুদ্ধের সময় ইরান নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছেন বলে জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির এক কর্মকর্তা। তিনি জানান, এর মাধ্যমে কমান্ডো নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। রোববার ফার্স্ট নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্য চিত্রে ওই কর্মকর্তা এসব কথা বলেন। তিনি জানান, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে এই কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন পদ্ধতির দিকে এগিয়ে যাচ্ছে ইরান। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী নতুন কাঠামোর আওতায় যুদ্ধ কৌশল, সরঞ্জাম ও কারিগরি কার্যপ্রণালীর পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে কিভাবে তথ্য সংগ্রহ ও আদান প্রদান করা হবে তাতেও পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান তার আরও বেশি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পরে 17 জুন দুই দেশের একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে পড়ে। 8 থেকে 24 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ফের সামরিক হামলা, পাল্টা হামলা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান, জর্ডান, বাহরাইন, কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়।